ওকে, আমরা আজকে 3 নম্বর ক্লাস। 3 নম্বরে আমরা আজকে জানবো কিভাবে মোটামুটি একটা ওয়েবসাইট রেডি করতে হয়, বা ফ্রিতে আপনি কিভাবে একটা ওয়েবসাইট রেডি করবেন কোনো রকম ডোমেইন হোস্টিং কোনো কিছু ছাড়াই। এবং আরো কিছু বিষয় আমরা আলোচনা করব যে আসলে এক্স্যাক্টলি আমাদের জন্য কোনটা প্রয়োজন। ল্যান্ডিং পেজ আকারে ওইটা ভালো, নাকি ওয়েবসাইট ই কমার্স টাইপের যেটা সেটা ভালো, সেটার কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। নাম্বার ওয়ান, প্রথম বিষয় হচ্ছে আপনাদের ফ্রিতে একদম ডোমেইন হোস্টিং ছাড়াই আপনি কিভাবে করবেন সেটা আমরা আজকে দেখার জন্য আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। শেয়ার দিলে আপনি বুঝতে পারবেন। একজনের তো আমি মেইল নিয়েছি, একটা সেকেন্ড, হয়ে গেল। ওকে, আমরা স্ক্রিনে চলে আসছি। আমরা এখন শুরুতেই একটা ওয়েবসাইট রেডি করবো। আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইট দেখি, হ্যাঁ, যেটা ওয়ান পেজ, ল্যান্ডিং পেজ, বা হচ্ছে টু পেজ, যেগুলো দেখি। তো আমাদের জন্য সবচাইতে ভালো হচ্ছে টু পেজ ল্যান্ডিং পেজ। যেহেতু আমরা ই কমার্স টাইপের বিজনেস করছি, হ্যাঁ, সেক্ষেত্রে প্রোডাক্ট বেসড বিজনেস, সেক্ষেত্রে আমাদের টু পেজ ল্যান্ডিং পেজ সবচেয়ে বেশি উপকার বা আমাদের প্রয়োজন। কেন, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ক্লাস করতে করতে জেনে যাব। এখন আসি কিভাবে আমরা এটা ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করব। ধরেন আমরা যদি এই ওয়েবসাইটে যাই, এই যে এইটা, এই pantheon.io, এখানে যখন আসব, এখানে আসলে এই যে স্টার্ট ফ্রি, হ্যাঁ, যে স্টার্ট ফ্রি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। কোন অ্যাকাউন্ট? ধরেন এই যে একটু আগে যে ভাইয়ের কাছ থেকে নিলাম, উম, ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। আচ্ছা, জিমেলটা দিলাম, পাসওয়ার্ডও তাই, কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিই, এগ্রি, ইয়েস, সবকিছু দিয়ে কমপ্লিট। আর সেরকম কোনো কাজ আমাদের নাই। এতটুকু যখন হয়ে যাবে আমি লগ ইন করে ফেলবো। আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। আমি লগ ইনে যাব। লগ ইনে যে আমি, আপনি পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েন। আমি জাস্ট একই রকম ইউজার আইডি পাসওয়ার্ড যেটা আছে সেটাই আমি দিয়ে রাখলাম। আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, এটা একটু ভেরিফিকেশন করার জন্য আপনার মেইলে একটা গিয়েছে, এটা একটু জাস্ট ওপেন করে দেবেন ভাই। আপনার মেইলটা একটু চেক করেন। মেইল চেক করে এটা জাস্ট একটু ওপেন করে দেন। লিংক একটু ক্লিক করবেন, হ্যাঁ, ভেরিফিকেশনের জন্য। আমার কথা কি বুঝতে পারছেন? কেশ ভাই, আপনার যে মেইলটা দিয়েছেন ওই মেইলে একটা মেইল গিয়েছে, দেখেন এখান থেকে, প্যান্থিয়ন থেকে ওই একটা লিংক পাঠানো হয়েছে। ওইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। আমি একটু আনমিউট করে দিই। ভাই কি বুঝতে পেরেছেন? মেইল যিনি দিয়েছেন, গিয়াসুদ্দিন ভাই, আমি আনমিউট করেছি, কথা বলতে পারবেন, আপনি আনমিউট করতে পারেন। আপনি করেছেন? হ্যালো, গিয়াসুদ্দিন ভাই, তো আপনি আছেন দেখতে পাচ্ছি। জি লাইনে। জি ভাইজান, আমি আছি। আমি ওই যে ইমেল করেছি তো, দেখেন দেখতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, মেইলটা একটু জাস্ট ভেরিফাই করে দিবেন আর কি, করলে শুধু আমি এখান যেখানে থেকে লগ ইন। ভেরিফাই আছে ওইখানে আমি ক্লিক করলে হবে? হ্যাঁ, ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। আমি তো মেইল মোবাইল এসছে থেকে না? করতেছি। মোবাইল থেকে আসছে করেন, মোবাইল মেইলে ক্লিক করেন, ওখানে ওই যে মেইলটা আসছে ওটাতে ক্লিক করে জাস্ট ভেরিফাই করে দেন, হয়ে যাবে। আপনাদের কাজ হচ্ছে যখনই মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করলে মেইলে একটা ভেরিফিকেশন মানে লিংক যাবে, ভেরিফাই লেখা থাকবে, ওইখানে ক্লিক করে আপনি ভেরিফাইটা করে নেবেন। এতটুকু হলো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রসেস। এর বাইরে আর কোনো কাজ নাই। হয়ে গেলে একটু জি। জানাবেন। হয়ে গেছে? জি হয়ে গেছে। আচ্ছা, যদি হয়ে যায় এবার এবার আমরা লগ ইন করতে পারবো, সমস্যা নাই এখান থেকে। যদি লগ জি ইনে হয়ে ক্লিক গেছে। করি, ওকে, আমরা একটু লগ ইন করি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। যখনই আমরা লগ ইন করবো, এবার আমরা ড্যাশবোর্ডটা দেখতে পাবো এক্স্যাক্টলি কেমন দেখাবে। আমাদের ভেরিফাই কমপ্লিট, এই জন্য এখন লোডিং দেখাচ্ছে, হ্যাঁ। তো আমাদের এই সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যাদের ডোমেইন হোস্টিং কেনা নাই বা কিনবেন আরো, যদিও আপনাদের কিনবেন আরো পরে, তারা খুব ভালোভাবে প্র্যাকটিসের জন্য যা যা করা লাগে সুন্দরভাবে আপনি এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবেন। কারণ আমার ডোমেইন হোস্টিং তখনই আমি কিনবো যখন আপনি মেইন বিজনেসে নামবো। এর আগ পর্যন্ত আপনি তো ফ্রিতেই
প্র্যাকটিস করে সবকিছু, মানে ওয়েবসাইটে যত রকমের যা দরকার আমাদের সব আমরা এই ফ্রিতে দিয়েই করতে দিতে পারবো। হ্যাঁ, ফ্রিটা দিয়েই আমাদের সমস্ত কিছু হয়ে যাবে। তাহলে শুধু শুধু প্রথম থেকেই ডোমেন কেনার কি দরকার? প্রথমে আপনার খরচ করার দরকার কি? আগেই আপনি প্র্যাকটিস গুলো সেরে ফেলেন। আচ্ছা, এবং আগামী দিন, আমি বলছি আগামী দিন এই সবাই অবশ্যই, মানে আগামী দিন বলতে আপনাদের ক্লাস তো শনিবারে, মানে মেইন ক্লাস শুক্রবারে তো ফ্রি ক্লাস, ওটা তো আমরা বিভিন্ন ডিসকাশন করবো, সেটা আলাদা বিষয়। বাট এইটা সবার শনিবারের জন্য ক্লাসে সবার থাকে ভাই। যদি যদি না থাকে, নেক্সট ক্লাসগুলো যাওয়া যেগুলো আসবে আপনার মাথার উপর দিয়ে যাবে বা আপনার কষ্ট হবে কমপ্লিট করতে। যত কষ্টই হোক এই প্রসেস গুলো কমপ্লিট করে ফেলবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ? কোনো ক্লাসের কাজ কখনো মানে জমায় রাখবেন না, তাহলে সামনে যেগুলো আসতেছে আপনি কিন্তু ভাই মাথা হ্যাং করবেন যে এখন কোনটা থেকে কোনটা করবো, এরকম মনে হবে। আচ্ছা, এই এখানে যখন আপনি চলে আসবেন, এখানে আসার পরে দেখেন ক্রিয়েট নিউ সাইট নামে একটা আছে, তাই না? এই যে এখানে ক্রিয়েট নিউ সাইটে আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করলে আপনার কাজ হচ্ছে, আরে গিয়াসুদ্দিন ভাই আমি করে দিচ্ছি, বাট আপনি আরেকটা মেইল দিয়ে নিজে একটা করবেন। ঠিক আছে, নিজে আরেকটা মেইল দিয়ে করে ফেলবেন। আপনার এই সাইট দিয়ে আমি পুরো এই ক্লাসের ওয়েবসাইটে যা আছে সব প্র্যাকটিস দেখাবো। আর আপনি নিজে প্র্যাকটিস করার জন্য আরেকটা মেইল দিয়ে আরেকটা ওয়েবসাইট করবেন ফ্রিতে। আচ্ছা, এই যখনই ক্লিক করবো, ক্লিক করলে আমাদের এখানে বেশ কিছু অপশন পাবো। আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করবো। ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে যখনই ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দিব, করলে এখানে একটু লোডিং নেবে, ড্যাশবোর্ডটা দেখাবে। এখান থেকে আসলে এখানে আপনার সাইটের নামটা দিতে হবে। সাইটের নাম আমরা র্যান্ডম দিচ্ছি, সরি 05 ব্যাচ আমি দিয়ে দিলাম। জাস্ট আপনার যে কোনো একটা নাম র্যান্ডম, আপনার যা মনে চায় একটা নাম আপনি দিয়ে দিলেন। আপনার এখানে ইউনাইটেড স্টেটস যেটা আছে সেটা সিলেক্ট করা থাকলো, কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের এটা প্র্যাকটিস পারপাস। এখানে কি নাম দিব এটা নিয়ে ভাবনা চিন্তা করে কখনোই মাথা, মানে 1 মিনিটও এখানে সময় নষ্ট করবেন না। যা মনে চায় আপনি দেবেন, এটা তার বিজনেস করবেন, এটা দিয়ে আপনি আপনার প্র্যাকটিস গুলো সারাবেন। তোর কি নাম হলো মনে রাখার কোনো দরকার নাই, ঠিক আছে? মানে বা অত ভাবনা চিন্তার কোনো দরকার নাই, মনে রাখেন বাট ভাবনা চিন্তার অত কিছু দরকার নেই। কোনো কিছু একটা নাম না হলে, এমন একটা নাম দিচ্ছে নিচ্ছে না, তার সাথে 1 2 3 4 5 লাগাই দেন, দিয়ে এবার সাবমিট দেন, দেখেন নিয়ে নিবে। ঠিক আছে? তো এই জন্য এইখানে আমরা খুব বেশি নামের পেছনে সময় দিব না, কারণ আমাদের মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে ওয়েবসাইটে নাম, তো এই নাম আমি ব্যবহার করবো না, সুতরাং এই নামের পেছনে সময় ওয়েস্ট না করে আমরা ওয়েস্ট করবো এই ওয়েবসাইটটার পেছনে, যে কতটুকু আমরা ইউজার ফ্রেন্ডলি করতে পারি ফ্রিতে। আমাদের কোনো প্রকার ডোমেন হোস্টিং কেনা ছাড়া বা এক্সট্রা কোনো মানে পেইড কোনো প্লাগ ইন ছাড়াই আমরা খুব ভালোভাবে আমাদের প্রোগ্রামগুলো রান করে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় একটু সময় নিচ্ছে। এটা যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবো। এই ইয়াগুলো হতে একটু মাঝে মাঝে সময় নেয়, আমরা একটু অপেক্ষা করি, এখনই মেবি হয়ে যাবে। এবং এই যে ফ্রিতে আপনি যখন নিজে ডোমেন হোস্টিং কিনবেন, তখনও আপনি এই যে একই রকম ভাবে এই কাজগুলো করবেন। হ্যাঁ, একই রকম ভাবে আপনাদের যখন এই রেকর্ডেড ভার্সনের, ও আরেকটা কথা maybe আমি বলছি কি গত ক্লাসে দুদিন, আমি তো মনে হয় বলছি, কি খেয়াল নাই, যদি না বলে থাকি বলে দিই, আপনাদের একটা রেকর্ডেড ভার্সনের এক্সেস আমি দিয়ে দিব। সেই জায়গায় ছোট ছোট করে ভিডিও গুলো থাকবে, মানে এর আগের ক্লাসের ভিডিও, আজকের ভিডিও, এর পরবর্তীতে যত ক্লাস হবে, লাইভ ক্লাসে আপনি ফুল ডিটেলস ইনডেপথ আপনি মোটামুটি জানলেন। আর রেকর্ডেড ইসের মধ্যে আরো স্পেসিফিক ছোট ছোট করে ভিডিও থাকবে, এবং ওখানে কিছু বিষয় আলাদা করে দেওয়া থাকবে, যেগুলো আবার লাইভে দিব না আর কি, বুঝছেন? তো এই রেকর্ডেড ভার্সনে যখন আমি অ্যাক্সেস দিয়ে দিব, তখন আপনি এই ভিডিওগুলো ছোট 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 করে পাবেন, তখন আপনার সময় কম লাগবে। দেখা যাচ্ছে এমনিতে একটা লাইভ ভিডিও দেখতে পুরো 1 ঘন্টা একটা ভিডিও, তাই না? আপনার লাগুক আর না লাগুক, আপনার পুরো 1 ঘন্টা সময় টাকা লাগছে। আবার কোন ভিডিও কোন কথাটুকু মিস হয়ে যায় সেটার জন্য আপনি টানতেও পারছেন না, না টেনে দেখতে হবে। তো এই জন্য রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে আপনি স্পেসিফিক ছোট ছোট অংশের উপরে, আর লাইভ ক্লাসগুলো আমি ইনডেপথ আলোচনা করি। এবং লাইভের আরেকটা সুবিধা হচ্ছে এই ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে ডিসকাশন হয়, যেটা তো আপনি রেকর্ডেড পাবেন না। যে ক্লাসে যেরকম হবে সেই সেই ডিসকাশন গুলো হয়। ডিসকাশন কেমন হয় গত 2টা ক্লাসে আপনারা তো জেনেছেন যে এক্স্যাক্টলি ডিসকাশন গুলো কেমন হয়। ওকে, তো যাই হোক, এটা এত সময় তো লাগার কথা না, কতক্ষণ লাগে? ভাইজান নেটওয়ার্ক মনে হয় স্লো নাকি? হতে পারে নেটওয়ার্ক ইস্যুর জন্য, কি আর করা নাই। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, মেবি নেটওয়ার্কের জন্য এটা হয়ে গেলে আমাদের সমস্যা হবে না।
নেটওয়ার্কের জন্য হতে পারে। সাইট ড্যাশবোর্ড, আচ্ছা যখনই এরকম হয়ে যাবে, কমপ্লিট দেখাবে, যখনই কমপ্লিট দেখাবে তখন আপনার সাথে সাথে এই যে এখান থেকে ড্যাশবোর্ডের, সাইট ড্যাশবোর্ডের এখানে ক্লিক করব। যখনই ক্লিক করব এখানে আবার একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমার এই জায়গায় দেখতে পাবো সাইট অ্যাডমিন নামে একটা অপশন, এই যে সাইট অ্যাডমিন। ওকে, সাইট অ্যাডমিন দেখতে, সাইট অ্যাডমিন দেখার পরে এখানে সাইট অ্যাডমিনে ক্লিক করে দিব। সাইট অ্যাডমিনে যখনই ক্লিক করব এবার আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বলবে। এখানে যে এরকম ল্যাঙ্গুয়েজ যেটা দেওয়া আছে এটাই থাকবে। আমরা কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পরে এখানে সাইট টাইটেল, এখানে ধরেন আপনি অনলাইন বিজনেস বা অনলাইন শপ কিছু একটা লিখে দিলেন, কিছু একটা থাকলো, হ্যাঁ। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার মনে রাখতে হবে, হচ্ছে ইউজার নেম, এই পাসওয়ার্ড, এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনার ইউজার নেম ধরেন, ইউজার নেম হচ্ছে, ইউজার নেম আপনার এইটা, আর পাসওয়ার্ড হচ্ছে পুরোটাই। এটা আপনার মনে রাখতে হবে, ঠিক আছে? আপনার ইউজার নেম কি, পাসওয়ার্ড কি। আচ্ছা, মেইল, মেইল আপাতত আমরা দিলাম না, এখান থেকে আর কোনো কিছু দরকার নাই, টিক মার্ক দিয়ে দিলাম। ইওর মেইল, মেইলটা আমি এটাই দিয়ে দিই, কোনো সমস্যা নাই। দিয়ে আমি জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস, আর কোনো কাজ নাই। আমরা একটু অপেক্ষা করব, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতে থাকবে একদম, মানে কয়েকটা, আমার এটাকে, আচ্ছা একদমই কয়েকটা জিনিস, আমি এটা সেভ করে রাখি নাহলে আমি নিজেই ভুলে যাব। আচ্ছা, তাহলে দেখেন আমাদের যখন এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল ডান। এবার আমরা আমাদের ওয়েবসাইটটা দেখবো কেমন হয়। লগ ইনে যখন ক্লিক করব তখন আমাদের দেখাবে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখতে বলবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড আমি সেভ করে রেখেছি, যেন আমার মনে রাখার কিছু নাই। বাট আপনারা যখন করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আলাদা একটা নোটে তুলে রাখবেন বা আলাদা একটা ড্রাফে রেখে দিবেন, যাতে আপনি ভুলে না যান। ওকে, এবং আপনি মনে রাখবেন হচ্ছে এই যে পুরা এই লিঙ্কটাও আলাদা একটা কপি করে রেখে দিবেন, যাতে আপনি পরবর্তীতে ভুলে না যান যে আপনার ওয়েবসাইটের কি নাম। কারণ এই জায়গায় দেখেন র্যান্ডমলি নাম, এই টিভি, তারপর নেক্সট 05 ব্যাচ দিয়ে প্যান্থিয়ন ডট সাই, অনেক কিছু, তাই না? তা এত কিছু তো আপনার দরকার নেই। আপনার কাজ হচ্ছে এই জায়গা থেকে ডট আইও থেকে আগ পর্যন্ত এটা কপি করে রেখে দিবেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক। আর এই ইউজার আইডি আর পাসওয়ার্ড একটু আগে যেটা দেখালাম, এই দুইটাও আপনি কপি করে আলাদা জায়গায় রেখে দিবেন। তাহলে আপনার এই তিনটা লিংক আলাদা রেখে দিলেই আপনার কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো আমি জাস্ট লগ ইন করে দিলাম, আমার অ্যাকাউন্ট কিন্তু ক্লিয়ার। এই যে আমি ড্যাশবোর্ডে চলে আসলাম, মানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গিয়েছে। আমার এখন দেখতে হবে আমার ওয়েবসাইটটা কেমন লাগছে। যে আমি যখন এখানে আসবো এই পেজটাতে, এই অনলাইন শপের এখানে ক্লিক করলে ভিজিট সাইট, এখানে রাইট বাটন ক্লিক করে যদি ওপেন করি তখন আমি দেখতে পাবো এই হচ্ছে আমার ওয়েবসাইট। আমি যদি এই লিঙ্কটা আপনাদের সবাইকে, আপনি যদি দেখেন, এখন দরকার নাই, ক্লাস দেখেন, লিঙ্ক দিলে আবার লিঙ্ক কোথাকুতি করবেন সবাই। এই লিঙ্কটা, এইটা হচ্ছে আমার ওয়েবসাইট কিন্তু এখন রেডি। এখন ওয়েবসাইটটা আমার সম্পূর্ণ এইরকম দেখাবে। বা কেউ যদি আমার এই লিঙ্কে ভিজিট করে, আমার ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমার তো এইরকম থাকলে হবে না, আমার একটা ই কমার্স টাইপের ওয়েবসাইট দরকার, তাই? তো আমার এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসতে হয় কিভাবে? আপনার কাজ হচ্ছে এই যে আপনার যে ওয়েবসাইটের লিংক, এই লিংকের পরেই আপনি এখানে লিখবেন ডাব্লিউপি অ্যাডমিন। ডাব্লিউপি অ্যাডমিন লিখে যখনই আপনি ইন্টার বাটন ক্লিক করবেন তখন আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবেন। এখন এই মুহূর্তে আমার লগ ইন অবস্থায় আছি, তাই আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিতে বলছে না। ধরেন আমি এটা লগ আউট করে দিই, এই যে এই পাশ থেকে লগ আউট করা যায়। আমি শুধুমাত্র যদি আমার ওয়েবসাইটটা এখন দেখতে চাই তাহলে কেমন আসবে, এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আচ্ছা, এবার আমি যদি ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে চাই, ওয়েবসাইটের ব্যাকএন্ডে কেন যাওয়া লাগবে? কারণ এই যে এই লেখাগুলো, এই ইমেজ গুলো সব তো আমাকে চেঞ্জ করা লাগবে, তাই? চেঞ্জ না করলে আমি কাজ করবো কি করে? তাহলে এই সমস্ত জিনিস চেঞ্জ করার জন্য আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়া লাগবে। যে ওখানগুলো চেঞ্জ করব আমরা এটা আউটপুট দেখতে পাই। তো এটার ব্যাকএন্ডে যেতে গেলে আমার কাজ কি? স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি অ্যাডমিন দেখে যখন আমি ইন্টার বাটন ক্লিক করব তখন আমাকে এরকম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন দিবে। তখন আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে দেবো। লগ ইন করলে আবার আমি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম। ঠিক আছে, এখানে আমি যে কাজগুলো করব আউটপুটে এখানে আমি সেই বিষয়গুলো দেখতে পাবো। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে প্লাগ ইন যে অপশনটা আছে বা হোম, যে এই যে ড্যাশবোর্ডে এসে হোমের যে অপশনটা আছে, এখান থেকে আমরা এগুলো রিমুভ করে দিতে পারি। এগুলো ধরেন আমি রাখতে চাচ্ছি না, এই যে এখান থেকে এই সবগুলো আমরা টিক উঠাই দিব। আমার পুরা জিনিসটা একদম ফ্রেশ থাকে, ফাঁকা থাকে ড্যাশবোর্ডটা। আমাদের কাজ হচ্ছে প্লাগ ইনে যাওয়া। প্লাগ ইনে যে আমাদের কাজ হলো এই যে, যে দুইটা প্লাগ ইন আমার এখানে ইনস্টল করা আছে, আমি দুইটা প্লাগ ইন ডিলিট করে দিই, আমার লাগবে না, এগুলো বাদ। এখন আমাদের কাজ এই যে অ্যাড নিউ প্লাগ ইন, এখানে চলে যাব। এখানে আমরা সার্চ দিব
স্টার্টার প্লাগইন, ঠিক আছে, STRTER, টেমপ্লেট আর কি, স্টার্টার একটা টেমপ্লেট আছে, হ্যাঁ। এই যে একদম আইকনটা দেখবেন, ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। নাম যা আছে, স্পেলিং যেটা আছে, এটা লিখেই সার্চ দিবেন, না হলে এবার খুঁজে পাবেন না। তাহলে এটা ইনস্টল করতে হবে। আমি ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল হয়ে গেল। ইনস্টলে যখন ক্লিক করলাম, করার সাথে ইনস্টল হয়ে গেলে এখানে অ্যাক্টিভ লেখা থাকবে, মানে এটাকে আমাকে অ্যাক্টিভও করতে হবে। তাহলে যখনই আমি অ্যাক্টিভে ক্লিক করব, কিছুক্ষণ পরে এটা অ্যাক্টিভও হয়ে যাবে। অ্যাক্টিভ হলে কেমন দেখাবে দেখি, এবার এইরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখন এই যে আমি যে টেমপ্লেটটা ইনস্টল করলাম, যে প্লাগইনটা ইনস্টল করলাম, সেটার ভিতরে আবার আরেকটা বিল্ডার থাকবে, অনেকগুলো বিল্ডার থাকে, তার মধ্যে আমরা এলিমেন্টর সিলেক্ট করবো। যদি এত কিছু না বোঝেন, এই অপশনে আসার পরে এই এলিমেন্টও সিলেক্ট করবেন, মাঝখানেরটাই সিলেক্ট করবেন, এলিমেন্টর লেখা যেটা, এইটাও না এইটাও না, শুধুমাত্র এলিমেন্টর যেটা। এলিমেন্টরে ক্লিক করলেন, এলিমেন্টরে ক্লিক করার সাথে সাথেই আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো থিমের ডেমো দেওয়া আছে। যেগুলো আছে প্রিমিয়াম লেখা আছে, এগুলো বাদ, এগুলো আমরা ইউজ করতে পারবো না। এগুলো ইউজ করতে গেলে টাকা দিতে হবে। আমরা ফ্রিতে ইউজ করবো। ফ্রি কোনটা? ফ্রি আপনি এই থিমটা ইউজ করতে পারেন, এটা ভালো। তারপরে হচ্ছে আরো অনেক কিছুই আছে ভালো, আপনি এইটা নিতে পারেন, এটা বেশ ভালো মনে হয় আমার কাছে, বা আদার্স আপনি এটাও নিতে পারেন, যেটা আপনার কাছে কমফোর্টেবল মনে হয়, যেটা আপনার ভালো লাগে, আপনি এটাও নিতে পারেন, আপনি এটাও নিতে পারেন। তো ধরেন আমি এটা নিলাম। এটা নেওয়ার যখনই আমি এই থিমের উপরে ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে আমার এইরকম ভাবে ইন্টারফেস দেখিয়েছে। এখানে আপনি আপনার লোগোটা চেঞ্জ করতে পারেন, এই যে লোগোটা আছে, লোগোটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখন আমি কোনো কিছুই চেঞ্জ করবো না, আমি জাস্ট এই ডেমো যে ওয়েবসাইটটা আছে এটা ইনস্টল করে ফেলবো। তাহলে স্কিপ এন্ড কন্টিনিউ করে দিব, কোনো কিছুই আমি এখন করবো না, এগুলো সব পরে করব। কন্টিনিউ করে দিব। এই জায়গাটায় আসার পরে আমাদের নাম দিতে হবে। তাহলে নাম কি আছে, কি নাম দিছিলেন ভাই, মনে নাই? এই যে এটা দিই। আচ্ছা, আমি পুরোটাই কপি করে নিয়ে আসি। ওকে, নামটা হচ্ছে, সরি, এখানে নাম দিতে হবে। নাম হচ্ছে এমডি গিয়াসউদ্দিন থাকলো। এখানে হচ্ছে মেইলটা হচ্ছে এখান থেকে এতটুকু, মেইলটা কপি করলাম। এখান থেকে বিগিনার দিয়ে দিবেন, টিকটা দিয়ে দিবেন। এখান থেকে আপনার মাইসেলফ এটা ই করে দিবেন, ঠিক আছে। এই অপশনগুলো, এখানে আপনার নাম, এখানে আপনার মেইল, এখানে আপনি বিগিনার, এখানে হচ্ছে নিজের জন্য করছেন, জাস্ট এতটুকু করে সাবমিট। এখানে কন্টিনিউ করবেন। এই জায়গাটায় 100% হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ওকে, 100% না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপরে এটা যখন হয়ে যাবে, তখন আমরা একটু ডোমেইন হোস্টিং নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, এটা হতে একটু সময় লাগে, একটু আগে যেরকম টাইম লেগেছিল, এখানেও প্রায় 2-4 মিনিট 5 মিনিট সময় লাগতে পারে। প্রায় 25% হয়ে গেছে। এখানে এরকম যদি ইয়া আসে, আরেকবার একটু ক্লিক করবেন। ক্লিক করে এখানে ধরেন আবার নামটা কি নাম ছিল, সরি, গিয়াসউদ্দিন নামটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে মেইলস, যদি ওরকমই হয় আর একবার একটু ইয়া করবেন, মেইলটা দিয়ে দিবেন, এখান থেকে বিগিনার দিয়ে দিলেন, এটা টিক দিয়ে দিবেন, এখানে আপনার মাইসেলফ। ওকে, জাস্ট আরেকবার একটু দিয়ে দেন, দেখবেন হয়ে যাবে। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে যাবে। এটা মাঝে মাঝে একটু সমস্যা করে, বাট সেকেন্ড টাইম যখন আবার দিবেন তখন কমপ্লিট হয়ে যাবে, সমস্যা হবে না। এতটুকু করা হয়ে গেলেই একদমই ওই রকম যে থিমটা আমরা একটু আগে দেখেছি, সেম ওই রকমই একটা ওয়েবসাইট আমাদের হয়ে যাবে। এটা আমরা কেন করছি? এটা করছি অনলি শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। আপনাদের এই ব্যাচের মধ্যে কয়েকজন আছে যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারে, তো যারা পারে তাদের তো আর এগুলো দরকার নেই। বাট যিনি পারেন না, বা যিনি একেবারেই ওয়েবসাইট সম্পর্কে নতুন, তার অবশ্যই এই বিষয়গুলো জানা উচিত বা করা উচিত। কেন রে ভাই, আবার ডিস্টার্ব কেন করো? আহ একবার একটু নিতে হবে। প্রবলেম করে না, এখন কেন প্রবলেম করতেছে বুঝতেছি না। সমস্যা হওয়ার কথা না, হয়ে যাবে হয়তো, ইনশাল্লাহ একটু অপেক্ষা করি আমরা। এই জায়গাটা যখনই হয়ে যাবে, যারা ওয়েব ডেভেলপার আছেন তারা তো ভালো, আর যারা এই সেক্টরটা একেবারেই নতুন, প্রবলেম হওয়ার তো কথা না।
কেন হচ্ছে? আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, বাট তারপরও হয়ে যাওয়ার কথা হয়ে যায়। মাঝে মাঝে একটু ঝামেলা করবে, দেখবেন এখানে যত কংগ্রেচুলেশন জানিয়ে দিয়েছে, সমস্যার হওয়ার কথা না, এখনই এটা কমপ্লিট হয়ে যাবে বা হয়ে গিয়েছে, বাট তারপর একটু এরকম দেখাচ্ছে মাঝে মাঝে। এটা যেহেতু ফ্রি, আমরা প্র্যাকটিস পারপাস করছি, সুতরাং এখানে মাঝে মাঝে একটু বাগ থাকে। হুম, তো এগুলো সমস্যা না, আমরা আমাদের মতো করেই কমপ্লিট করে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সমস্যা হবে না। তো আমরা যদি এটা একটু রিলোড দিই, রিলোড যদি দেখি যে এক্স্যাক্টলি এখন আমাদের কেমন দেখাচ্ছে, তাহলে কিন্তু দেখবো যে আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। একটু আগে কিন্তু আমাদের কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে, বাট তারপরেও একটু সমস্যা করছে এখানে। বাট প্রবলেম হওয়ার কথা না, মোটামুটি ইনস্টল হয়ে গিয়েছে, কিন্তু ইমেজ কিছু আসেনি। বাট বাকি সবকিছু কিন্তু একদমই ঠিক আছে। ধরেন আপনি এবার কোন একটা প্রোডাক্ট অর্ডার দিবেন, এখন কিন্তু ওয়েবসাইটটা কেমন দেখতে হয়ে গিয়েছে এরকম। ফ্রিতে আমরা এই 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 সার্ভারই ইউজ করব, এদের এই সিস্টেম ইউজ করব, হ্যাঁ, ফ্রিতে। যখনই এরকম আসলে আমরা দেখতে পেলাম, ধরেন আমার এই প্রোডাক্টটা আমি অর্ডার করতে চাই, তাহলে এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। প্রোডাক্ট সিলেক্ট করার পরে আমাদের কাজ কি হবে? এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করা। তো আমি অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট যখন করে ফেলবো, করার পরে আমার কাজ হচ্ছে এটা ভিউ কার্টে যাবে। ভিউ কার্ট থেকে এবার এটা প্রসিড টু চেক আউট। চেক আউটে যখন চলে আসবে, এখানে সব নাম, ফোন নাম্বার, ইমেল আইডি সবকিছু দিয়ে দিলাম। ধরেন এটা থাকলো, যা ইচ্ছা দিয়ে দিলাম র্যান্ডমলি, দিয়ে এবার প্লেস অর্ডারে ক্লিক করবো। যখনই প্লেস অর্ডারে ক্লিক করবো, তখন এখানে দেখেন একটা জিনিস দেখাবে, ইনভ্যালিড পেমেন্ট মেথড, তাই না? তার মানে হচ্ছে এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই। এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে যাওয়ার জন্য এখন দেখেন উপরে এরকম একটা ইয়া আছে না, একটা ড্যাশবোর্ডের কিছু চিহ্ন আছে, অনলাইন শপ, কাস্টমাইজ, এই টাইপের কিছু লেখা আছে না? এই লেখাগুলো তখনই থাকবে যখন আপনি অলরেডি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন অবস্থায় থাকবেন। এই যে এখানে লগ ইন লগ আউটের অপশন পাবেন, তখনই এরকম দেখাবে। যখন লগ ইন অবস্থায় থাকবেন না, তখন এইরকম অপশন আর পাবেন না। আচ্ছা, এটা করার জন্য এখানে যখন আপনি অলরেডি লগ ইন অবস্থায় আছেন, তখন খুব সহজেই এর ব্যাকএন্ডে যেতে পারবেন। এখানে ক্লিক করলে এই যে ড্যাশবোর্ড, এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে ড্যাশবোর্ডে যেতে পারেন, অথবা ডিরেক্ট ড্যাশবোর্ডে যেতে পারেন। আপনি ড্যাশবোর্ডে আসলে এবার আপনি দেখতে পাবেন ই কমার্স নামে একটা অপশন পাবেন। ই কমার্স নামে একটা অপশন পাবেন। এখানে আসলে আপনি এটা সেট আপ করতে বলবে। তো ধরেন আপনি, এই মুহূর্তে আমি সেট আপ করছি না, বা সেট আপ যদি দিয়েই দিই, জাস্ট আপনি পর পর যা আছে করে দিয়ে গেলেন, এখানে আর তেমন কোনো কিছু দরকার নাই আমাদের। এখানে যা আছে সবকিছু আপনি কন্টিনিউ করতে পারেন, আপনি সব টিক উঠায়ও দিতে পারেন। শুধুমাত্র ধরেন আমি রেখে দিলাম, জেড প্যাকটা রাখলাম, আর বাকি সব উঠাই দিলাম, ধরে নিলাম, জাস্ট কন্টিনিউ। আমার এখানে তেমন কোনো কাজ নাই। এটা যখনই আমার ইয়া হয়ে যাবে, এতটুকু যখন আমি করে ফেলবো, তখন আমি বাকি অপশন গুলো এমনিতেই খুব সহজেই পেয়ে যাবো। যখন আমি ই কমার্সে ক্লিক করবো, তখন আর এরকম দেখাবে না। তো ধরেন আমি এখানে আর টাইম ওয়েস্ট করতে চাই না, ওয়েট, কন্টিনিউ অ্যাকাউন্ট করে দিই। বাট নর্মালি প্রবলেম মানে এত কিছু চায় না। বাট যদি এরকম হয়, আপনারা একটা কাজ করবেন, সিম্পলি এই ওয়ার্ডপ্রেসের এইটা, এই মানে ইউআরএলটা, এর পরে যে ইউআরএল থাকবে, পুরো ইউআরএলটা কেটে দিয়ে আপনি শুধুমাত্র আপনার এই ইসে যাবেন, ওয়েবসাইটটাতে আবার যাবেন। গেলে দেখবেন ওই ই কমার্সের ওই অপশন গুলো আর চাচ্ছে না। হ্যাঁ, যদি এরকম এত বেশি অপশন চায়, জাস্ট সবকিছু কেটে দিবেন। কেটে দিয়ে জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটাই রাখবেন। দেখে এবার যখন আমার ব্যাকএন্ডে যাবে, তখন দেখবেন আর এই এত এত অপশন গুলো এগুলো চাইবে না। আচ্ছা, একটু লোড নিচ্ছে, নেটওয়ার্ক ইস্যুর জন্য সময় দিবেন। আচ্ছা, এটা আমাদের লাগবে না যদিও, তারপর একটু লোড নিচ্ছে, একটা সেকেন্ড ওয়েট করি। আচ্ছা, এরকম আসলে আমরা আবার একটু ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে ও কমার্স থেকে দেখেন এখানে সেটিংস নামে একটা অপশন পাবেন। ও কমার্স থেকে এই যে সেটিংস, হ্যাঁ, সেটিংস নামে একটা অপশন পাবেন। এই সেটিংস এ চলে আসবে। সেটিংস এ আসলে এখানে ই কমার্স থেকে সেটিংস এ আসলে পেমেন্ট নামে একটা অপশন, পেমেন্টস এ ক্লিক করব। ক্লিক করে আমরা এই জায়গায় যে কাজটা করব, সেটা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা আছে, এটা অন করে দেবো। এটা যখনই আমি অন করে দেব, তারপর থেকে আমরা মোটামুটি অর্ডারটা রিসিভ করতে পারবো। এখন যেভাবে আছে, এটা জাস্ট ডেমো আকারে থাকবে। আমরা এর মধ্যে অনেক কাজগুলো করব আমাদের নিজেদের জন্য, যেটা যাতে আমরা সহজেই
ইউজ করতে পারি। আচ্ছা, এবার কাজ হচ্ছে আমি আমার ওয়েবসাইটটাতে একটু ভিজিট করি, দেখি কি অবস্থা। এই অবস্থায় আছে। আমি আর একটা প্রোডাক্ট নিই, ধরেন এই প্রোডাক্টটা আমি নিব। এই প্রোডাক্টটা আমি এখন আহ, কিনবো। হ্যাঁ, এই জায়গার সার্ভার একটু স্লো হয় যেহেতু ফ্রি, মাঝে মাঝে একটু স্লো কাজ করবে, বাট আমাদের টাকা দিতে আর কিনতে হচ্ছে না, আমরা প্র্যাকটিসের জন্য খুব ভালোভাবে এটা ইউজ করতে পারি। এটা যখন হয়ে যাবে, এত সময় লাগে না তাই বলে, সময় লাগতেছে কেন? আচ্ছা, আহ এটা চলে আসছে। ধরেন আমি অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট আমার এর আগেও একটা কার্ডে অ্যাড করা ছিল, আমি ভিউ কার্ট করেছি। বাট আমরা যখন মেইন কাজ করব তখন এই প্রসেস, এত লেন্দি প্রসেস থাকবে না, আমরা শর্টকাট করব। আচ্ছা, এখানে চলে আসার পরে যে প্রসিড টু চেক আউট করে দিলাম। এইবার সব ইনফরমেশন দেওয়ার পরে দেখেন এখানে আরেকটা অপশন যোগ হয়েছে, ক্যাশ অন ডেলিভারি, যেটা একটু আগে ছিল না। এটা হয়ে গেলে যখনই আমরা অর্ডার প্লেসে ক্লিক করব, আমার একটা অর্ডার কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই গেল মোটামুটি আমার ওয়েবসাইটের জাস্ট একটা ওয়েবসাইট কিভাবে আপনি মানে রেডি করবেন, এক প্রকার ইনস্টল কি করে করবেন ওয়ার্ডপ্রেসটা, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনার ওয়েবসাইটটা কেমন দেখাবে, জাস্ট এতটুকু। এরপরে আমরা আরো বেশ কিছু কাজ করব। তবে আমরা এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। দেখেন, যদি আপনার ওয়েবসাইটের জন্য যে ডোমেইন এবং হোস্টিং কিনবেন, সেটা কোন জায়গা থেকে কিনতে পারেন, কি ডোমেইন কিনতে পারেন, কি হোস্টিং নিতে পারেন, আপনাদের আমি বেশ কিছু জায়গার কথা বলতে পারি। যেহেতু যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই, তারা বাইরে থেকে নেওয়ার দরকার নাই, আপনারা দেশের মধ্যে থেকেই নিতে পারেন। তাহলে কোন কোন জায়গা থেকে নিতে পারেন? এক, যদি আমি বলি হোস্টিং বাংলাদেশ, এখান থেকে নিতে পারেন। দুই, আপনি নিতে পারেন হচ্ছে আইটিনার থেকে। আপনি নিতে পারেন এক্সিওন হোস্ট থেকে। এই দুই তিনটা জায়গার যে কোনো জায়গা থেকে আপনি, আপনার যে জায়গায় ভালো মনে হয়, যেরকম মনে হয়, আপনি সেই জায়গা থেকে নিতে পারেন। তবে আমার কাছে এক্সিওন হোস্ট এদের সার্ভিসটা বেশ ভালো মনে হয়েছে আইটিনার থেকেও, বা আইটিনার থেকেও আপনি নিতে পারেন। এই এদের সার্ভিসটা মোটামুটি একটু কম মনে হয়েছে আমার কাছে। তবে এদের দুইজনের সার্ভিস আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, আমি নিজে এক্সিনোস থেকে ইউজ করছি। আপনি চাইলে এদের যে কোনো জায়গা থেকে আপনি ডোমেইন কিনতে পারেন। তবে ডোমেইনের দাম হচ্ছে এই আইডিয়াটা একটু কম থাকে অন্যান্য জায়গার তুলনায়। আচ্ছা, আর অন্যান্য জায়গায় দেখবেন ডোমেইনের দাম একটু বেশি, এদের কাছে একটু ডোমেইনের দাম কম থাকে। তাহলে একটা কাজ করতে পারেন, এক জায়গা থেকে আপনি ডোমেইন, অন্য জায়গা থেকে আপনি হোস্টিং নিয়ে নিতে পারেন, তাহলে আপনার প্রাইসটা কিছুটা সেভ হবে। হ্যাঁ, এমন। আচ্ছা, এবার আসি হোস্টিং এর। আচ্ছা, ডোমেইন হোস্টিং বিষয়টা কি বোঝেন? যদি না বোঝেন আর একটু ক্লিয়ার করে দিই, আমার প্রথমেই ক্লিয়ার করা উচিত ছিল ডোমেইন হোস্টিং কি। ডোমেইন হচ্ছে ভাই একটা নাম, যারা একদমই নতুন, ডোমেইন হচ্ছে একটা নাম। এই যে যেমন it.hosting.com, এটা একটা নাম, এটা হচ্ছে ডোমেইন। হোস্টিং হচ্ছে এই যে আইডিয়ার ওয়েবসাইটে আমি আসলাম, আসার পরে এখানে আইডিয়ার দেখতে পাচ্ছি, এর একটা লোগো, এখানে ইমেজ দিছে, এখানে এই কাজগুলো হচ্ছে, তাই না, এখানে এত কিছু ভিডিও টিডিও ইয়া করছে। এই সমস্ত কিছু করার জন্য কোনো না কোনো জায়গায় তো সেটআপটা করা লাগছে, তাই না? কোনো একটা জায়গা এদের ভাড়া নেওয়া লাগে, সেই ভাড়া নেওয়ার জায়গাটাই হচ্ছে হোস্টিং। মানে আপনার নাম এবং একটা জায়গায় দুইটা একসাথে মিলাই আপনার একটা ওয়েবসাইট হবে। আমি সত্যি সহজ বাংলায় বলতে, ওকে। দ্যাট মিনস আপনি একটা নাম দিবেন, অর্থাৎ একটা ডোমেইন দিবেন, আর একটা হোস্টিং। আপনি অনেক ধরনের হোস্টিং আছে, যেমন আপনি হোস্টিং এ আসলে ওয়েব হোস্টিং পাবেন, বিডিএক্স পাবেন, আর অনেক ধরনের হোস্টিং পাবেন। তো আপনি ধরেন এই যদি ওয়েব হোস্টিং এ যান, বা আপনি যদি এদের এদের ওয়েব হোস্টিং এও যান, দেখেন একই রকম পাবেন। ওয়েব হোস্টিং, টার্বো হোস্টিং, আর অনেক কিছুই আছে, বিডিএক্স হোস্টিং, অনেক কিছু আছে। ধরেন আপনি এই বিডিএক্স হোস্টিংটা নিতে পারেন। হ্যাঁ, বাংলাদেশের জন্য বিডিএক্স হোস্টিংটা মোটামুটি ভালো আমার জানা মতে, বাট তারপর আপনাদের যদি কোনো এক্সপার্ট থাকে তারা সাজেশন দিতে পারেন। যেহেতু আমি ওয়েব ডেভেলপার না, আমাদের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমাদের মার্কেটিং এর কাজ। বাট যতটুকু আমাদের প্রথমে প্রয়োজন, অন্য কারোর হেল্প ছাড়া করার দরকার, আমরা ততটুকু শিখবো। এখানে আসলে দেখেন বিলিং মান্থলি আছে, এটা যদি ইয়ারলি করে দেন, তাহলে আপনার মোটামুটি যদি 5 জিবি একটা স্টোরেজ নেন পিডিএক্স সার্ভার, তাহলে এদের এত টাকা লাগে। আর ডোমেইনে হয়তো বা .com যদি একটা ডোমেইন নেন, এদের মনে হয় .com ডোমেইন দাম অনেক বেশি। .com হয়তো বা 1400 টাকা, কিন্তু আপনি যদি আবার আইটি নাটে যান, তাহলে দেখবেন এদের এদের ইয়াটা কম, .com ডোমেইন হচ্ছে 899 টাকা, এদের কাছে আবার কম আছে। তো আপনি এক জায়গা থেকে ডোমেইন আর এক জায়গা থেকে হোস্টিং কিনেও অ্যাড করতে পারেন। আচ্ছা, এখন
কাজ হচ্ছে দেখেন, আপনি দুই জায়গায় যখন আপনি সার্চ করবেন, অথবা আপনি যদি এখানেও আসেন, এই যে বিডিএক্স হোস্টিং, দেখবেন তিন জায়গায় তিন রকমের দাম। এখানে আসলে দেখবেন আপনি বিডিএক্স যে হোস্টিংটা আছে, এটার আহ, এই যে 500 MB মানে হচ্ছে 5 GB, 5 GB দাম হচ্ছে এরা 1500 টাকা রাখতেছে ইয়ার। এদের যে 5 GB সেটা হচ্ছে প্রথমে আপনি 2200 টাকা নেবেন। এদের যে 5 GB সেটা আপনি পাবেন মনে হয় 4000 টাকা টাকায়। দেখি, হ্যাঁ, সরি, কত, 3500 3600 টাকা। হুম, এই এটার থেকে এটা বেশি, এটার থেকে আবার এটা বেশি, বাট আপনার যেটা ভালো মনে হয় প্রথম অবস্থায় আপনি সেটাই নিতে পারেন। এই তিন জায়গার যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে, কোনো প্রবলেম নেই। আপনার যে জায়গাটা ভালো মনে হয় আপনি সেখান থেকে নিতে পারেন, তবে এদের সার্ভিসটা আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। বাট আর দুইটা যে খারাপ সেটা না, সবাই ভালো। কিন্তু যেখান থেকে আপনার কাছে কখন মনে হয় আপনি সেই জায়গা থেকে নিতে পারেন, কোনো ইয়া নাই। আচ্ছা, এবার আসি, এই যে অনেক ধরনের হোস্টিং আপনি পাবেন, ওয়েব হোস্টিং পাবেন, বিডিএক্স পাবেন। বিডিএক্স টা সুবিধাটা কি হচ্ছে, আমি যতটুকু জানি, বিডিএক্স এর যে এই মেইন যে আমাদের ওয়েবসাইটটা, এটাতে কোনো একটা সার্ভারের থাকে। তাহলে বিডিএক্স টা হচ্ছে বাংলাদেশে কোনো একটা সার্ভার, যার ফলে দেশের মধ্যে, যেহেতু আমাদের অডিয়েন্স বাংলাদেশ কেন্দ্রিক, তাহলে বাংলাদেশ থেকেই যদি বাংলাদেশে কোনো সার্ভারের সাথে আমার ওয়েবসাইটে কানেক্ট থাকে, স্পিডটা একটু ভালো পাওয়া যায়। হ্যাঁ, তো এই জন্য বিডিএক্স টা ভালো। আপনারা চাইলে বিডিএক্স টা নিতে পারেন। যদি এখন মনে করেন যে না, আপনি বিডিএক্স নেবেন না, অন্য কিছু নেবেন, আহ, এমনি অন্য ওয়েব হোস্টিং নেবেন, দেখবেন সবই একই দাম, দামের আপনার কোনো চেঞ্জ নাই, সেম জিনিসই একই প্রাইস। হ্যাঁ, বিডিএ সুতরাং আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আপনাদের ডোমেইন হোস্টিং এর বিষয়গুলো। আপনি চাইলেই যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন। আমি এই লিংক গুলো তো এখানে ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন, যে কোনো এক জায়গা থেকে নিতে, যেখান থেকে মনে চায় আপনি সেখান থেকে নিতে পারেন। এভাবে নিয়ে আপনি জাস্ট এটা প্র্যাকটিস করবেন। আপনাদের কাজ আজকে এতটুকু, যে ভাই কিভাবে আমি একটা ওয়েবসাইট রেডি করব। হ্যাঁ, ওয়েবসাইটটা কিভাবে আমি রেডি করতে পারি, সেম এইভাবে আপনি একটা ওয়েবসাইট রেডি করে ফেলবেন। এবং আরেকটা জিনিস যদি আমি একটু দেখাই, উম, যদি একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে প্লাগইন অপশনে যদি যাই, এই যে প্লাগইনে যে ইনস্টলড প্লাগইন, এখানে আমি দেখবো যে আমার কি কি প্লাগইন দেওয়া আছে। আচ্ছা, প্লাগইন এর মধ্যে থেকে আমাদের এই কাটফ্লো যে প্লাগইনটা আছে, এটা আমাদের এখন লাগবে না, এটা আমরা ডিএক্টিভ করে দিই, এটা আমাদের এই সিস্টেমে প্রয়োজন নাই। এখানে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা ল্যান্ডিং পেজ টাইপের যে ওয়েবসাইট গুলো দেখি, যে ওয়ান পেজ, একদমই ওয়ান, যেমন আমি যদি একটা সার্চ দিই, আচ্ছা, নাচুরো ভিডিও হতে পারে, ন্যাচুরাল ভিডিও হতে পারে, ন্যাচুরাল বাই রাখি হতে পারে, এটা দেখাই। ধরেন আপনাদের একটা ওয়েবসাইট দেখায়, ধরেন এই একটা ওয়েবসাইট। এখানে আমরা যেহেতু ই কমার্স টাইপের বিজনেস করছি, আমাদের কাজ হওয়া উচিত, যেমন আমার হিসাব আলাদা, আপনি যখন ই কমার্স টাইপের করবেন তখন আপনার হিসাব হবে আলাদা। হ্যাঁ, এইটা যখন আপনি ই কমার্স টাইপের বিজনেস করতে যাচ্ছেন, তখন আপনাকে এই যে এখান থেকে নিচে নামানো যাবে না, যেটা আমি করেছি, ওইটা ই কমার্স বিজনেস এর ক্ষেত্রে প্রযোজ্য না। ই কমার্স বিজনেস এর বিষয় হচ্ছে, যখন দেখেন একটা জিনিস দেখাই, এই যে পিক্সেল আইডি, এই জায়গাটা এখন কথা বললে কি বুঝবেন, এটা ক্লাস আরো অনেক পরে, বাট তারপরেও বলি, কিছুটা বোঝার চেষ্টা করেন। এই যে একটা ওয়েবসাইটে আপনি ভিজিট করলেন, ভিজিট করলে ফেসবুকের কাছে কিছু তথ্য যায় আপনার অ্যাজ এ ইউজার। এই যে আমি ভিজিট করেছি, আমার কিছু তথ্য ফেসবুকের কাছে গিয়েছে। কি কি তথ্য গিয়েছে ফেসবুকের কাছে? গেছে যে আমি এই পেজটা চেক আউট করেছি, মানে এই প্রোডাক্টের, এই যে এই ওয়েবসাইটের যে চেক আউট পেজ, সেই চেক আউট পেজে আমি গিয়েছি, আমি প্রোডাক্ট পেজ ভিউ করেছি। এই দুইটা জিনিস আমার ফেসবুকের কাছে ইনফরমেশন গিয়েছে। বাট আমি কি চেক আউট পেজে গেলাম? চেক আউট পেজে যেতে গেলে অনেকগুলো স্টেপ পার করতে হয় না? লিস্ট মাঝখানে আমার ভিউ কন্টেন্ট করতে হয়, ভিউ কন্টেন্ট করার পরে, ভিউ কন্টেন্ট মানে কি আমি যদি একটু দেখাই, যেমন আমি আপনাদের ওটা দেখলাম, চেক আউটে মানুষ কখন যাবে কোন একটা প্রোডাক্টে, এটা ধরেন প্রথমে এই যে প্রোডাক্টটা ওপেন করবে, যখনই কোনো একটা প্রোডাক্ট ওপেন হয় তখন সেটাকে বলা হয় ভিউ কন্টেন্ট। এটা আপনারা জানতে পারবেন আরো দুই তিনটা ক্লাস পরে। হ্যাঁ, পিক্সেল সেটআপ নিয়ে যখন কাজ করবো তখন ডিটেলস বুঝতে পারবেন। এই জায়গাটার এই ইনফরমেশন ফেসবুক পাচ্ছে না। এই অ্যাড টু কার্ট যখন হয়ে যায়, অ্যাড টু কার্টের পরে এই ভিউ কন্টেন্টের পরে, এরপরে আসে হচ্ছে চেক আউট। তো ধরেন আমার লিস্ট মাঝখানে দুইটা ইনফরমেশন বাদ দিলেও লিস্ট আমার ভিউ কন্টেন্ট বাদ হয়ে যাচ্ছে।
ভিউ কন্টেন্টের পরে এই চেক আউটের পরে আপনি অ্যাটলিস্ট কয়েকটা ইনফরমেশন ফেসবুকের কাছে পাঠাতে হবে। এগুলো বললে অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, বাট এই ই কমার্সের কিছু প্রসেস আছে ভাই, ফেসবুকের কাছে স্টেপ বাই স্টেপ গুলো পাঠাতে হয়। আপনি যত প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ পাঠাতে পারবেন, তত আপনার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য এখন যারা এই ধরনের হয়ে গেল ভাই, এই ধরনের ওয়েবসাইট দেখছেন, এগুলো ফিউচারে মানে থাকবে না, ফিউচারে এইভাবে রাখবে না, এইটাই করা যাবে, এভাবেই করা যাবে। তখন কি করা যেতে পারে, এই যে এখানে অর্ডার করুন বাটনে ক্লিক করলে নিচে নিয়ে আসবে না, না নিচে নিয়ে এসে পরের একটা পেজ ওপেন হবে, সেখানে এই জিনিসটা থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? নিচে, এই নিচে নামিয়ে দিয়ে এখানে ক্লিক করলে এটা আরেক পেজে যাবে, যখনই আরেক পেজে যাবে তখন সেটা চেক আউট হিসেবে কাউন্ট হবে। আর ওইটা ফেসবুক আরো বেশি বুঝতে পারবে। দেখেন এই পেজে যখন একটা মানুষ আসতেছে, সে কি করতেছে, সে ঢুকেই হয় সে প্রোডাক্টটা কিনছে, না হয় সে প্রোডাক্ট থেকে চলে যাচ্ছে, আর তো কোনো কাজ নাই। তাহলে আপনার এই যে পটেনশিয়াল যে কাস্টমার, এক্স্যাক্টলি কার বেশি ইন্টারেস্ট এই প্রোডাক্টের প্রতি, সেটা ফেসবুক বুঝতে পারছে। ফেসবুক কেন বুঝতে পারছে না? কারণ ফেসবুকের কাছে ইনফরমেশন যাচ্ছে, যে এই পেজে ভিজিট করতেছে, ফেসবুক মনে করতেছে কি যে এই প্রোডাক্টটা মনে হয় চেক আউট পর্যন্ত গেছে, তার মানে যারাই ঢুকতেছে তারাই মনে হয় পটেনশিয়াল কাস্টমার, তারাই চেক আউট পর্যন্ত যাচ্ছে। তাহলে এই টাইপের পেজে যারা করে রেখেছে, তাদের চেক আউটটা কিন্তু ফায়ার হচ্ছে, চেক আউট অপশনটা দেখাচ্ছে। এই জিনিসগুলো কিভাবে দেখাচ্ছে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, বাট জানার জন্য বলে রাখছি, ফেসবুকের কাছে ভুল একটা ইনফরমেশন যাচ্ছে। ভুল ইনফরমেশন যাওয়ার কারণে ফেসবুক আরো নতুন কাস্টমার বা ভালো ভালো কাস্টমার এইখানে প্রথম অবস্থায় দিতে পারছে না, বা ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম ওইভাবে কাজ করতে পারছে না। ই কমার্সের জন্য এই সিস্টেমটা ঠিক নেই। ই কমার্সের জন্য অবশ্যই আপনাকে সেকেন্ড পেজে এই ই কমার্স এই চেক আউট পেজটা দেখাতে হবে। ধরেন আপনি এখানে যদি ক্লিক করতাম, সেকেন্ড আরেকটা পেজ ওপেন হয়ে যদি এখানে আসতো, তাহলে আমার অডিয়েন্সটা যে ক্লিক করেছে, সে কিন্তু আরো বেশি পটেনশিয়াল কাস্টমার, মানে সে আরো বেশি আগ্রহ আমার এই প্রোডাক্টের প্রতি। তখন ওই ধরনের কাস্টমারকে চেক আউট পেজে যে গিয়েছে সেই কাস্টমারের মতো কাস্টমার আরো বেশি ফেসবুক আমাকে দিত। ঠিক আছে, বুঝাতে পারছি? এটা আপনারা আস্তে আস্তে ক্লাস করতে করতে বুঝে যাবেন, মানে এই ক্লাসগুলো আরো অনেক পরে, তো এখন বলছি অনেকটা বুঝতে কষ্ট হতে পারে। বাট আমরা এই সিস্টেমটা ফলো করব না, এই সিস্টেমটা আমরা অন্য আরেকটা সিস্টেম যেটা আছে সেটা ফলো করতে পারি, বাট ডিরেক্ট এটা করব না। আপনি এইভাবে করতে পারেন, এইভাবে এটা ঠিক আছে ভালো, বাট নিচে আসবে না, পেমেন্ট সিস্টেমটা নিচে আসবে না, আরেকটা পেজ ওপেন হয়ে সেখানেও মানে এই ইনফরমেশন গুলো শো করবে, এবং সেই জায়গায় প্লেস অর্ডার ক্লিক করে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। সেই প্রসেসটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো, কোনো সমস্যা নাই। বাট আমরা প্রথম অবস্থায় এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসটা রেডি করা। কারণ আমরা এখন যে প্রসেসে এগোবো সেটাতে কি হবে, আমাদের ডিরেক্ট এই যে কোন একটা পার্সন, কোন একটা ভিজিটর যখন আসবে আমাদের কোনো প্রোডাক্ট দেখে, তখন সে ডিরেক্ট এইরকম একটা পেজে আসবে। অর্থাৎ আমরা এইরকম একটা লিংক শেয়ার করে দেবো ফেসবুকে, যখন আমরা অ্যাডভার্টাইজিং করবো, সেখানে ক্লিক করলে আমাদের অ্যাড দেখে ক্লিক করলে এই জায়গাটায় আসবে। আসলে এখানে কি দেখবে, আমাদের প্রোডাক্টের ইমেজ দেখবে, এবং এই প্রোডাক্টের নিচে আমার এই ইমেজের আরো অনেক কিছু ইমেজ আমরা নিচে নিচে দিয়ে দিব। এই কোন রিলেটেড কোন প্রোডাক্ট এখানে রাখবো না, এবং এই জায়গায় আমাদের আরেকটা বাটন তৈরি হবে, সেটা হচ্ছে বাই নাও বাটন বা অর্ডার করুন বাটন। সেখানে ক্লিক করলে, ক্লিক করার সাথে সাথে কি কেমন দেখাবে, ধরেন আমি ডিরেক্ট যদি চেক আউটে যাই, সেখানে ডিরেক্ট ক্লিক করার সাথে সাথে চেক আউটের এই অপশনটা নিয়ে আসবে। বাট এখানে এত ইনফরমেশন পাবলিক করবে না, ফিল আপ করবে না। তাহলে আমরা এখান থেকে কমাই দিব, এই সব এই ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে না, শুধুমাত্র ফার্স্ট নেম বা ফুল নেম করে দিব এটাকে। আমরা কান্ট্রিটা রাখতে পারি, রাখবো স্টেট অ্যাড্রেস একটা রাখবো, হ্যাঁ দুইটা আছে, একটা কলাম রাখবো। আমরা টাউন বা সিটি রাখতে পারি, আমরা ফোন নাম্বার রাখবো, আমাদের যদি প্রয়োজন হয় ডিজিটাল বিজনেসের ক্ষেত্রে প্রয়োজন হয় মেইল, আদারওয়াইজ ডিজিটাল বিজনেস প্রোডাক্ট যদি না হয়, তাহলে আমাদের ফিজিক্যাল কোনো প্রোডাক্ট হলে সেক্ষেত্রে আমরা ফোন নাম্বার পর্যন্ত রাখবো। অর্থাৎ আমরা এখানে 3 থেকে 4টা কলাম রাখবো, আর কোনো কিছুই থাকবে না। জাস্ট প্লেস অর্ডার ক্লিক করলে প্লেস হয়ে যাবে। এই আরো যা যা আছে পুরো এই বিষয়গুলো কিভাবে কি করতে হয় না করতে হয়, আমরা নেক্সট ক্লাসে ওয়েবসাইট মেইনটেনেন্সে জানবো। আজকের ক্লাসটা এই পর্যন্ত, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে একটু জানাবেন, আমি আপনাদের করে দিচ্ছি।